গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আপনাদের সামনে যে আজকে নিয়ে আসছি ডিআর জেট অফারের একটি মিষ্টি বক্স। তো এই মিষ্টি বক্সটা অর্ডার করতে আমার খরচ পড়ছে 453 টাকা। আর এখন এই মিষ্টি বক্সটা আমি আনবক্সিং করে দেখব যে এটা আসলে আমার এটা প্রফিট হয়েছে নাকি লস। আর তার চেয়ে বড় কথা হচ্ছে যে এটা কিন্তু আপনি চাইলে কিন্তু পার্সেলটাকে খুলে দেখতে পারবেন না। এখানে শুধু একটা ডিসক্লেমার দেওয়া আছে, যে ওয়ার্নিং দেওয়া আছে যে আপনি এটা যদি কেউ খুলতে চায় তাহলে মার্চেন্টের সাথে কথা বলতে হবে, বা এটা খুলতে দেওয়া হবে না। ঠিক আছে? তো গাইস, এটা এখন আমি আনবক্সিং করব আর দেখব এটার ভিতরে কি আছে। মিষ্টি বক্স, এটা আমার প্রফিট নাকি লস। সো লেটস গেট স্টার্টেড। খুব একটা চিপ চিপ রেটের একটা বক্সিং দেখে মনে হচ্ছে যে ভিতরে তেমন কোনো কিছু পাওয়া না যাওয়ার সম্ভাবনাই বেশি। হ্যাঁ, তো এই হচ্ছে হলো আমার একটা মিষ্টি বক্স, দুইটা মিষ্টি বক্স। মিষ্টি বক্সের ভিতরে তিনটা, চারটা, পাঁচটা, হচ্ছে আমার ছয়টা। টোটাল হচ্ছে হলো আমার ছয়টা গিফট। তো এই দারাজের এই ছয়টা গিফটের মধ্যে থেকে কোনটাতে কি থাকে তো এটা আমি দেখবো। আর প্রত্যেকটা এটা পড়ছে হলো 59 টাকা করে। হ্যাঁ, মিষ্টি বক্সগুলো পড়ছিল 59 টাকা করে। আর এটা দেখবো যে এটা প্রথমটা খোলা যাক, এই প্রথমটার ভিতরে কি আছে। ও, একটা চাবির রিং বাসার কাছে দিবে। এটার দাম যদি হয় 59 টাকা, কোনো কিছু নাই, কোনো গ্যাজেট ট্যাজেট কোনো কিছু নাই, তাহলে এটা প্রফিট হয় নাই, এটা লস হয়েছে। তো গেল, এটা হচ্ছে আমাদের ফার্স্ট আনবক্সিং। তারপরে এটা হচ্ছে সেকেন্ড, যেটা আনবক্স করতে যাচ্ছি। ভাই এটা কি দিছে? এটা কি দিছে ভাই? পুরাটাই ভাঙ্গা, ফুল ড্যামেজ, ফুল ড্যামেজ। তো এটা পুরাটাই লস। জ্যাব দারাজের 59 টাকা মিষ্টি বক্সে একটা ভাঙা একটা প্লাস্টিক, সারা কিছু না এটা। তো এটা হচ্ছে হলো আমার 3 নম্বর মিষ্টি বক্স। এটা দেখি, আনবক্স করে দেখি ভিতরে কি আছে। ও, এটা একটা হচ্ছে হলো আলু শসা ছোলার একটা মেশিন। তো এটা বাইরে মেবি 50 টাকা হলে পাওয়া যায়। এটা বলা চলে প্রফিটও না, লসও না। ঠিক আছে, এটা মোটামুটি একটা কাজের জিনিস পাওয়া গেছে। ঠিক আছে, এটা একটা মাছ বরাবর রাখলাম। এরপরে এটা হেভি জিনিস, দারুণ জিনিস। আমি গেস করতে পারছি এটা কি। ওয়ালেট হতে পারে, এটা ওয়ালেট। যেটা ভাবছিলাম সেটাই, এটা একটা ওয়ালেট। ওয়ালেটটা খুলে দেখি। ওকে, এটা অ্যাপেক্সেল লেদারের ওয়ালেট। অরিজিনাল, অরিজিনাল না, বাট হ্যাঁ সুন্দর। হ্যাঁ, এটা ইউজেবল, ইউজ করা যাবে, ভালো। তো এটা মিনিমাম যদি লোকাল ফুটপাথ থেকেও নেওয়া যায়, আমার মনে হয় যেটা মিনিমাম 150 টাকা লাগবে। এটা বলা যায় এটা একটা প্রফিট। ফার্স্ট টাইম এটা একটা প্রফিট। ওকে, এটা হচ্ছে হলো আমার 1 2 3 4, এটা হচ্ছে আমার 5 নম্বর মিষ্টি বক্স। তো এটা খুলে দেখি এটার ভিতরে কি আছে। জানি না, এক্সাইটেড, বাট ও মাই গুডনেস, এটাও একটা প্রফিটেবল বলা চলে, কারণ এটাও একটা ভালো একটা ইয়ার ইয়ারফোন। হ্যাঁ, এটা লোকাল মার্কেটে একটু দাম কম, এটা একটা লোকাল ইয়ারফোন, বাট এটা ইউজ করা যাবে, তো এটা মোটামুটি চলে। এটা প্রফিটও না, এটা যে কোয়ালিটির, এটা এটা প্রফিটও বলা চলে না, বা এটা লসও বলা চলে না, এটা একটা মিডিয়াম রইল। তো এটা একটা বড় একটা বক্স,
বুঝতে পারতেছি এটার ভিতরে কি আছে, এটা দেখতে হবে, খুললে বোঝা যাবে এটা মিষ্টি বক্সের ভিতরে কি আছে। ওকে, এটা হচ্ছে আমার লাস্ট মিষ্টি বক্স, লাস্ট। এইটা হলো আমার লাস্ট মিষ্টি বক্স। তো এখান থেকে যে এখানে লেখা দেওয়া বাই, হ্যাঁ এখানে দেওয়া টিকটক বোতল, টিকটক বোতল কি পোলা পানি খাওয়ার জন্য, পানির জন্য, পানি আর কি খেতে পারবে, এটা কোনো সমস্যা নেই। ভিতরে কি, ওকে যাই হোক, এটা বলা চলে প্রফিট, কারণ লস বলা চলে না। এটা বাইরে এমনিতে 50-60 টাকা লাগে। যাই হোক, সো গাইস এই ছিল আজকে আমার মিষ্টি বক্সের আনবক্সিং। যদি গাইস ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই, যদি ফেসবুকে দেখে দেন তাহলে ফলো করে দিবেন, আর ভিডিওটা শেয়ার করে দিবেন, আর ইউটিউবে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।